গরুর মগজ আর গরম গরম ফুলে ওঠা লুচি। এমন সুস্বাদু খাবার আগে কখনো খেয়েছেন? আজ গরুর মগজ এমনভাবে রান্না করেছি, সাথে লুচি। খেলে কিন্তু আর থামতেই মন চাইবে না। মগজ ভুনা আর লুচি এত সফট আর এত টেস্টি, যা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত সুস্বাদু হবে খাবারটি। লুচির সাথে মগজ ভুনা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম গরম লুচি আর গরুর মগজ ভুনা, আজ এমন একটা রান্না করেছি, শেষ পর্যন্ত যদি না দেখেন সত্যি মিস করবেন। গরুর মগজ ভুনা যে এতটাই মজা, সত্যি যারা না খেয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না। আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই এই রান্নাটি করবেন। চলুন যাই, ভিডিওটি শুরু করি। যেহেতু আমরা গরুর মগজ ভুনাটি আজকে লুচি দিয়েই খাবো, তাই আমরা প্রথমেই লুচির জন্য ময়দাটা আগে সুন্দর করে মেখে নিব। আর এখানে আমরা এসিআই ময়দাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ময়দা বা আটা ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে যদি এই লুচিটা করা যায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে এবং কি দেখতেও খুব সুন্দর হয়। আমরা প্রথমে লুচি তৈরি করার জন্য পরিষ্কার একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম। এরপর এখানে সামান্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর সামান্য একটু তেল দিয়ে দিব। একটু একটু তেল দিব আর একটু একটু করে মিশিয়ে নেব। একটু একটু করে তেল দিয়ে ময়দাটাকে মাখালে ময়ানটা অনেক সুন্দর হয় এবং কি লুচিগুলো খুব সুন্দর হয়ে ফুলে যায়। তাই আমি একটু একটু করে তেল নিতেছি আর খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি। লুচি পরোটা যেটাই হোক না কেন, ময়ানটা যদি খুব সুন্দর করে মাখা হয় বা খুব সুন্দর করে তৈরি করা হয় তাহলে কিন্তু খেতেও ভীষণ মজা হয়। তাই খুব সুন্দর করে ময়ানটা তৈরি করছি। এখন আমার তেল মেশানো শেষ। এখন একটু একটু করে পানি নেব আর খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। একত্র পানি নিলে হয়তো কম বেশি হয়ে যেতে পারে, তাই একটু একটু পানি নিচ্ছি আর ময়ানটা তৈরি করছি। যে কোনো কাজ খুব ধৈর্য ধরে করলে সেই কাজটি কিন্তু ভীষণ সুন্দর হয়। এই তো আমার কিন্তু ময়ান তৈরি করা শেষ হয়ে গেছে। খুব সুন্দর করে ঢেকে দিলাম। ময়ানটা কিছুক্ষণ থাকলে লুচিটা বেশ ফুলবে, তাই সর্বপ্রথম এই কাজটাই করে নিলাম। এখন চলে আসলাম রান্নার কাজে। আজকে আমি খুব অল্প মশলা দিয়ে মগজটা রান্না করব। এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে আর একটা টমেটো, আদা, রসুন। ব্যাস, এই সামান্য অল্প কিছু মশলা দিয়ে আজকের এই রান্নাটা হবে। মগজ রান্নার জন্য চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি মশলাগুলো। রান্নার স্বাদ কিন্তু কষানোতেই, তাই সর্বপ্রথম পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। খুব পোড়া পোড়া করে নয়, একটু লালচে লালচে করে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা বাটিতে মশলাগুলো গুলে নিব। মশলাগুলো খুবই সাধারণ, যেগুলো আমরা সাধারণত সব রান্নায় ব্যবহার করে থাকি। এখানে লবণ দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি বাটা জিরা দিয়ে রান্না করব, তাই আমি জিরার গুঁড়াটা ব্যবহার করিনি। এখন সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে চামিচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটা মিক্সড মশলা তৈরি করে নেব। আমার কাছে মনে হয় এভাবে মশলাটা তরকারিতে দিয়ে দিলে স্বাদটা একটু ভিন্ন রকম হয়। আপনারা চাইলে আপনাদের মতো ব্যবহার করতে পারেন। আর এই তো পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কালার চলে আসছে। যেহেতু আমি মগজটা ভুনা ভুনা করব, তাই এই পেঁয়াজটাকে খুব বেশি একটা পোড়া পোড়া করব না। একটু একটু যাতে কামড় লাগে আর ভালো লাগে, দাঁতের নিচে পড়লে যাতে মনে হয় যেন পেঁয়াজের একটা ফ্লেভার আসে, তাই পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা, একটু দিয়ে দিলাম আদা বাটা। আপনারা চাইলে রসুনটা ছেঁচেও দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। মশলাগুলোকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
আপনারা চাইলে টমেটো কুচিটা ব্যবহার নাও করতে পারেন। তো যেহেতু টমেটো কুচিটা হচ্ছে অন্যরকম একটা কালার চলে আসে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে, তাই আমি এখানে জাস্ট একটা টমেটো কুচি ব্যবহার করেছি। আমি কিন্তু পানি ছাড়াই এটাকে 2-1 মিনিট জাল করে নিয়েছি। তারপর গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো রকম আর পানি ব্যবহার করব না, জাস্ট এতটুকু পানি দিয়েই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে ফেলব। মশলাটা খুব সুন্দর হয়ে মিশে গেছে, উপর দিয়ে তেলও চলে আসছে। এখন হচ্ছে গরুর মগজটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, জাস্ট যে পেঁয়াজের কষানোর যে পানিটা ছিল ওটা দিয়েই এটাকে রান্না করা হয়ে যাবে। আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন, তবে মগজ ভুনাতে সামান্য একটু পানিরও প্রয়োজন হয় না, জাস্ট আস্তে জাল দিয়ে শুধু ঢেকে দিলেই রান্নাটা ভীষণ সুন্দর হয়। মগজটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, তাই হালকা একটু জাল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই তো ঢাকনা খোলার পর রুমটা একদম মোমো করতেছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যেন আবার খেয়ে নেই। তো আপনারাও জানাবেন আজকের রান্নাটির কালার কেমন হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ ছোট্ট একটি লাইক দেননি, প্লিজ সবাই একটু লাইক করে দিবেন। এবং কি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওতে এবং কি ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমরা চলে আসলাম লুচি তৈরি করার জন্য। এখানে আমরা আটাটাকে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং কি সামান্য একটু তেল দিয়ে ছোট ছোট করে লুচি তৈরি করে নিচ্ছি। বিকেলের নাস্তায় বা সকালের ব্রেকফাস্ট যেটাই হোক না কেন, বাচ্চারা কিন্তু এমন সুন্দর সুন্দর খাবার খেতে ভীষণ পছন্দ করে। যখন কোনো কিছুই খেতে মন চায় না তখন বাচ্চাদের একটু ভিন্ন রকম কিছু তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর খেয়ে নেয়। তাই আপনি যদি চান আপনার বাচ্চাকে খুব মজার মজার খাবার খাওয়াবেন তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। এই তো বলতে বলতে কিন্তু আমার লুচিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করতেছি। আসলে সয়াবিন তেল দিয়েই ভাজা পোড়াটা করলে ভীষণ খেতে ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে ভাজা পোড়া করলে খাবারটা একটু ভারী ভারী হয়, তাই সব সময় সয়াবিন তেলটাই ব্যবহার করা হয়। যেহেতু আমার প্যানটা একটু বড় তাই আমি 3টি করে দিয়ে দিলাম। যে কোনো খাবারই দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। লুচিগুলো দেখতে এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে এবং কি পরিবারের সবাই আমরা খুব মজা করে খেয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি খাবার তৈরি হবে আমি কিন্তু সত্যি কল্পনা করতে পারিনি। এই তো আমার কিন্তু লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। খুব একটা পোড়া পোড়া করিনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো আবার দিয়ে দিচ্ছি লুচিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকবার দেখানোর চেষ্টা করলাম। আর আস্তে জাল দিয়ে ভাজলে কিন্তু ভাজাটাও সুন্দর হয় আর খুব সুন্দর হয়ে ফুলেও যায়। সত্যি বলছি, আমি রান্না করেছি বলে বলতেছি না। এই লুচি আর মগজটা খেতে এত মজা লেগেছে যা বলার ভাষা রাখে না। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে পরোটাও তৈরি করে নিতে পারেন। এই তো খুব সুন্দর সুন্দর হয়ে ফুলে গেছে। আমি কিন্তু গরমে হাত দিয়ে ধরতে পারতেছি না আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। প্রিয় বন্ধুরা, সত্যি করে একটা কমেন্ট রেখে যাবেন, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আপনার সুন্দর মতামত আমাকে নতুন করে কাজ করার উৎসাহ জাগাবে। এই মগজটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। শুধু লুচি দিয়ে নয়, পরোটা, ভাত বা মুড়ি যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কে কে এমন করে মগজ রান্না করে খেয়েছেন এবং কি খাননি সবই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই রুমানার রান্নাঘরের সাথেই থাকবেন। আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।